আজকে হচ্ছে 23rd ডিসেম্বর আর পরশুদিন হচ্ছে 25th ডিসেম্বর, যার মানে হচ্ছে পরশুদিন ক্রিসমাস। সো আমাদের এবারে বেশি কিছু করা হচ্ছে না, বাট আমরা এবারে কয়েকটা ডেকোরেশন করছি। সো আমার যা যা ডেকোরেশন করার আমি করে দিয়ে চলে এসেছি, বাট ওখানে লাইটগুলো কানেক্ট করছে। চলো আমি সেগুলো তোমাদেরকে দেখাই। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, সেটা অবশ্য আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন। সকালবেলা ওঠার পর তো গলা থেকে একটু আওয়াজই বেরোচ্ছিল না, তারপর ভাপ নিয়ে গার্গল করে দেখলাম একটু একটু করে আওয়াজ বেরোচ্ছে। এখন এই অবস্থা। সে যাই হোক, এই দেখুন আমার ঘরে এখন ডেকোরেশন চলছে মেরি ক্রিসমাসের। মাম্মা আর তার পাপা মিলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। কি কাণ্ড করেছে দেখুন, রঙের ড্রামে কাগজ জড়িয়ে, রঙিন কাগজ দিয়ে তার উপরে টাওয়েল দিয়ে ক্রিসমাস ট্রি বসিয়েছে। সুন্দর লাগছে অবশ্য। তারপর টুনি বাল্বগুলো লাগাচ্ছে এখন ওর পাপা। চলুন বরং দেখে নি পুরো ঘরটা সাজানোর পর কেমন লাগছে। বাহ, কর্নারটা কি সুন্দর লাগছে দেখুন, নীলাভ রং, কি ভালো লাগছে তাই না? সকাল সকাল চতুর্দিকের জানালা দরজা সব বন্ধ করে পর্দা একদম সেটে দিয়ে ঘরের মধ্যে আলো জ্বেলে এসব ডেকোরেশনের কাজ চলছে। এবছর আমার খুব ইচ্ছে ছিল একটা বড় দেখে ক্রিসমাস ট্রি কিনে আনবো, তার সময়ের অভাবে হয়েই উঠল না। ঠিক আছে, দেখা যাক নেক্সট ইয়ারে কি করা যায়। হঠাৎ করে প্ল্যান করে চলে এলাম ডায়মন্ড প্লাজাতে। সকালবেলার ওই ডেকোরেশনের পর ব্রেকফাস্ট করার পরে মনে হলো আজকে আর লাঞ্চের জন্য রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে না। ব্যাস, ও তখন বললো চলো তাহলে কোথাও থেকে একটা ঘুরে আসি। এই হাতের কাছে এই ডায়মন্ড প্লাজাটা আছে, তাই ভাবলাম বেশি দূরেও যাব না, সেই তো ব্যাক করব, ঠান্ডা লাগবে বাইরে, তাই ভাবলাম যাই ওখান থেকেই ঘুরে আসি। তাই চলে এলাম। বাহ, কি সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস ট্রি বসিয়েছে, কি দারুণ লাগছে। আর এই জায়গাটা সব সময় ভিড় থাকে, মন দিয়ে সবাই সেলফি আর ফটো তুলতে থাকে। তবে আমরাই বা কেন আর বাদ যাই, তাই দাঁড়িয়ে পড়লাম আর ঝপাঝপ করে কয়েকটা সেলফি ফটো তুলে নিলাম। লজ্জা পেয়ে গেলি? আমরা কেনাকাটির তো কোনো প্ল্যান করে আসিনি, তবে ওই ঘুরতে ফিরতে দেখতে দেখতে যদি কোনো জিনিস চোখে পড়ে যায়, ভালো লাগে, তখন তো সেটা অবশ্যই কিনবো। তবে অবশ্য ওই যে হাতে লাল ব্যাগ ঝুলছে, 3টে টি শার্ট অলরেডি কেনা হয়ে গেছে। খুব ভালো লাগলো, ওকে বললাম পরে দেখো, অবশ্য ওরই বেশ ভালো লাগলো, কিনেও নিলাম। দেখা যাক এরপর কি হয়, কি কেনা যায়। আমরা এখন একদম টপ ফ্লোরটায় চলে এসেছি। এই যে লেখা ফুড স্টপ, ফুড কোর্টে চলে এসেছি। মামা এখন বলছে আমি টি জাংশনে ঢুকবো, বোবা টি খাবো। ঠিক আছে, তাই ঢুকি, আমরাও একটু চা খাই, আর ও যা যা খেতে চায় খাক। এখন ওই 2:30 মতন বাজে, এখনো আমাদের লাঞ্চ হয়নি, আর একটু খিদেও পাচ্ছে না। আসলে ব্রেকফাস্টটা এত দেরি করে করেছি তো, তাই জন্য একদম পেটটা এখনো যেন ভরা। তবে অবশ্য চা কফির জন্য অতটুকু খালি করেই নেওয়া যায়, তাই না কি বলুন? আমরা এখন এসেছি টি জাংশনে, ডায়মন্ড প্লাজা টি জাংশন। চা খাবো, আর বাবান খাবে কি যেন, মোকা শেক, বাবল টি মোকা শেক। আর আমরা চা খাচ্ছি, আদরক চা।
আমার অল টাইম ফেভারিট। কফি বলছিল আমার ভালো লাগে না কফি সবসময়। দূর, চা খেতে ভালো লাগে। চা তো অল টাইম ফেভারিট। আমার ভালো লাগে। আমার আবার এরকম টি শপ বা কফি শপে চা খাওয়া বা কফি খাওয়ার থেকে না রাস্তায় দাঁড়িয়ে চা বা কফি খেতে খুব ভালো লাগে। রাস্তায় দাঁড়িয়ে অবশ্য কোনোদিন কফি খাইনি, তবে চা খেতে তো খুব ভালো লাগে। তার একটা মজাই আলাদা। ওই বেকারির বিস্কিট বা বাপুজি কেক দিয়ে আহা হা, দারুণ। মনে করলেই যেন মনে হয় জিভ দিয়ে জল বেরিয়ে এলো। দেখতে পাচ্ছেন ট্রেনটা তখন থেকে ঘুরেই চলেছে, আর কি সুন্দর টুংটুং টুংটুং করে বেল বাজাচ্ছে, এত ভাল লাগছে শুনতে। আর এই যে মাম্মার জন্য অর্ডার দেওয়া বাবল টি চলে এসেছে। তবে এত ঠান্ডা, বাবা রে, এমনি সবাই ঠান্ডা লেগে আছে, ওরও তো ঠান্ডা লেগে আছে। এ খেলে তো আরো ঠান্ডা লাগবে কি জানি বাবা। ওয়েদারটাও এত বাজে চলছে, এই গরম এই ঠান্ডা, মানে দুদিন বেশ ভালোই ঠান্ডা ছিল, আবার হঠাৎ করে গরম পড়ে গেছে। এই জন্যই বেশি আরো শরীর খারাপ হচ্ছে। ভালো লাগছে। আর আমাদেরও চা চলে এসেছে, গরম গরম ধোঁয়া ওঠা আদরকওয়ালি চায়। সত্যি এ স্বাদের ভাগ হবে না, আমার ভীষণ প্রিয়। কফিও ভালো লাগে, তবে চা তো চাই। ট্রেনটা ঘন্টা বাজিয়ে বাজিয়ে কন্টিনিউ ঘুরে চলেছে। মাম্মাটার খুব ইচ্ছে ছিল, কিন্তু লজ্জায় উঠতে পারছে না। বলছে মাম্মা আমি বড় হয়ে গেছি, কিরকম একটা লাগছে, সবাই ছোট ছোটরা বসেছে। আমি বলছি ওকে তুই যা, ওখানে বড়রাও বসে, কিন্তু লজ্জার চোটে একদম উঠতেই পারলো না সে। কিন্তু ইচ্ছে ছিল বেচারির, আর কি করা যাবে। এখন সন্ধ্যে 6:30 বাজে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সেই জন্যে এই ক্রিসমাস ট্রি গুলোকে জ্বালিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে, চারিদিকটায় আলো ঝলমল করছে। আমরা ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে নুডুল বলে যে রেস্টুরেন্টে রয়েছে সেখানে যাচ্ছি। খেয়ে নিতে হবে, এবার বাড়িও ফিরতে হবে খেয়ে দিয়ে। সারা দিন খুব উৎপাত করেছি 3 জন মিলে, তো চলে এসেছি নুডুলে। আর তার ওই বড় কাঁচের জানলাটা দিয়ে দেখছি দূরে কি সুন্দর লাগছে, চতুর্দিক আলোয় আলোময়। রেস্টুরেন্টের ভেতরটাও কি সুন্দর সাজানো, পুরো রেড থিমে, দারুণ লাগছে। মেনু কার্ড চলে এসেছে, কিন্তু মাম্মার হাতে পড়লে যত ভুলভাল অর্ডার দেওয়া শুরু। প্রথমেই সে দেখছে ডেজার্ট আইটেম। ওহ, এ এক মেয়ে। মন দিয়ে দেখছে, পড়ছে, মুখস্থ করছে, পড়াশোনা হচ্ছে। এখন ডিস্টার্ব করো না ফোন দেখিয়ে। সরো সরো, পড়াশোনা হচ্ছে না, ডিস্টার্ব করতে নেই মানুষকে। না, ওটা খুলে রাখতে হবে তো। আমাদের এসে গেছে ডাম্পলিং, এবার আমরা ডাম্পলিং খাবো। হোয়াটস স্টিম? আলু ভাত স্টিম ডাম্পলিং হচ্ছে গুলো ছোট ছোট। ঠিক আছে, তোমার প্লেট থেকে নিয়ে নেবো চিলি অয়েলটা। ওটা নেই, আমি নেব। কেমন লাগছে মামাই? ভালো লাগছে, খুব সুন্দর। স্টিম ডাম্পলিংটা ভালোই লেগেছে, তবে আমার ডাম্পলিং খেয়েই পেট ভরে গেছে।
এখনো ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওরে বাবা। এ মা, পেট ভরেছে? এবার এসিটা চালালে বললো হ্যাঁ চালাতে খেয়ে দে, বাইরে চল। ঠিক আছে, প্লেট সাফ। আমি আর খেতে পারছি না, আমার প্লেটটা আজকে অতি জঘন্য, আমি এরম করে খাই না। ইস, আমার প্লেট দেখে আমারই খারাপ লাগছে, কিন্তু এখনো খেয়ে চলেছি। যাক, ও খাক, ওর তো এখন চলবেই, আরও হয়তো কতক্ষণ লাগাবে তার কোনো ঠিক নেই। আমরা এরপর এখান থেকে বেরিয়ে মিও আমরেতে একটু ঢুকবো। কেক তো নিতেই হবে না, কেক নেব, তারপর সোজা বাড়ি। তবে চলুন, আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। ফেস্টিভে সবাই খুব মজা করুন আর খুব ভালো থাকুন। নমস্কার।